সকল বন্ধুকে স্বাগত জানাই আপনাদের চ্যানেলে। আপনারা দেখেন বলে চ্যানেলটা আপনাদেরই। আমি কিছু যারা এখানে শিখতে চান তাদের জন্য জ্যোতিষ সম্পর্কে কিছু আলোচনা করি, যাদের যদি আপনাদের কোনো উপকারে আসে। আমি অনেক আগেই বলেছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল জ্যোতিষী নই, এটা আমার হবি। যারা পরিচিত লোক আমার কাছে আসেন, কিছু পরিচিত আছেন, তারা আমার কাছে আসেন, আমি সাধ্যমতো তাদের গাইড করার চেষ্টা করি। তা আজকে আমরা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বুধ গ্রহ নিয়ে। বিভিন্ন সময় বুধ গ্রহ 1 মাস পর পর দেখা যায় তিনি রাশি পরিবর্তন করেন, রবির সঙ্গেই পরিবর্তন করেন, কিছুদিন আগে পিছে করে পরিবর্তন করেন। এখন এই বুধ গ্রহ সম্বন্ধে আমাদের প্রথমে জানতে হবে এই বুধ গ্রহ কে, কেন গ্রহ যখন হয়েছেন তিনিও একজন গ্রহ দেবতা। গ্রহ দেবতা। আমরা আগের দিন যেমন মঙ্গলের ব্যাপারটা দেখেছি, মঙ্গল হচ্ছে ভূমাপুত্র এবং শিবের সন্তান, আগের দিন এটা আমি বলেছি। তেমনি বুধও তো কারো পুত্র, তা কার পুত্র? বুধের পিতা হচ্ছে চন্দ্র, কিন্তু মাতা হচ্ছে বৃহস্পতির পত্নী তারা দেবী। বৃহস্পতির পত্নী তারা দেবী তিনি হচ্ছেন এই বুধের মাতা। আর বুধের এক পুত্র আছে, এর কথা আপনারা পুরাণ কথায় অনেক পড়েছেন। পুরুরুবা এর নাম, পুত্রের নাম। এর কথা আপনারা পুরাণ কাহিনীতে অনেক পড়েছেন, যিনি দীর্ঘকাল যৌবন ভোগ করতে চেয়েছিলেন এবং তার এক পুত্রকে তার জরা দিয়ে শেষ পর্যন্ত তাকে জরামুক্ত করে তাকে সমস্ত রাজ্য দান করেছিলেন। এই কাহিনীটা নিশ্চয়ই আপনারা অনেকেই পড়েছেন। এখন এই বুধ সম্বন্ধে আমাদের আলোচনার বিষয়। এখন বুধ হচ্ছে বোধন শক্তি বা ধী শক্তির কারক। তিনি বোধন শক্তি দেন বা ধী শক্তি, প্রচণ্ড বুদ্ধিযুক্ত যে শক্তি, তাই হচ্ছে ধী শক্তি। এই ধী শক্তি বুধ প্রদান করেন। কিন্তু বুধ হচ্ছে বালক স্বভাবের। তার মধ্যে বা একটা শিশু বালকের মধ্যে যে চঞ্চলতা, যেসব প্রকৃতি আমরা দেখি, বুধের মধ্যে এগুলো আছে। তিনি সরল চিত্ত বিশিষ্ট। সাধারণত বালকরা সরল চিত্ত বিশিষ্ট হয়ে থাকে, তেমনি বুধও কিন্তু সরল চিত্ত বিশিষ্ট হয়ে থাকেন। যাদের কুষ্ঠিতে বা জন্মছকে এই বুধের প্রাবল্য থাকে, বুধের প্রাবল্য আছে, ছোটবেলা এরা যাদের সংসর্গে বেঁচে থাকে, যাদের সঙ্গে সে সংসর্গ করে, সেই সংসর্গের উপর কিন্তু তার চরিত্র এবং ভবিষ্যৎ জীবন অনেকখানি গড়ে ওঠে। এদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ছোটবেলায় এই বুধ কার সঙ্গে সংসর্গ করেছে, এটা আমাদের আগে খেয়াল করতে হবে। এবং এই যে তাদের সংসর্গ করা ছোটবেলায়, বাল্যকালে, সেইগুলো কিন্তু যেহেতু সে প্রখর বুদ্ধি সম্পন্ন, সেই ভাবগুলো তাদের চরিত্রের উপরে অনেকখানি ফুটে ওঠে, অনেকখানি নির্ভর করে সে বড় হবে কি না, সে কীরমভাবে তার জীবনটাকে পরিচালনা করবে এর উপরে। যারা চ্যানেলটা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন।
তা এই যে বুধ গ্রহ, এই বুধ গ্রহ যার সঙ্গে তিনি যুক্ত হন বা যার দ্বারা তিনি পূর্ণ দৃষ্ট হন, এই বুধ গ্রহ কুষ্ঠিতে পূর্ণ দৃষ্ট হন, সেই গ্রহের প্রভাবই কিন্তু বুধ প্রভাবিত হয়ে থাকে। সেই কারণে ছোটবেলায় তিনি যাদের সঙ্গে সংসর্গ করেন, এই কথা এই জন্যই বলা হয়েছে। বুধ কোনো গ্রহের দ্বারা দৃষ্ট হলে সেই গ্রহের ভাবই তিনি পেয়ে থাকেন। শুভ চন্দ্রের সঙ্গে যদি এই বুধের যোগাযোগ হয় বা একত্রে থাকে জাতচক্রে, তাহলে কিন্তু অদ্ভুত একটা ফল পাওয়া যায়। কীরকম ফল? সেই যোগে সেই জাতক অসাধারণ প্রতিভাবান হয়ে থাকেন, অসাধারণ, এবং প্রচণ্ড স্মৃতিশক্তি বিশিষ্ট হয়ে থাকেন। আর বিদ্যা বিষয়ে, পড়াশোনার বিষয়ে সেই জাতক উল্লেখযোগ্য প্রতিভার পরিচয় দিতে পারে। এই বুধ যদি চন্দ্রের সঙ্গে বুধ যুক্ত হয়ে থাকে, বুধ হচ্ছে বুদ্ধির কারক। এই বুধ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যে সমস্ত জাতকের আছে, এটা কিন্তু বুধের শুভত্বের প্রভাবেই সেই জাতক পেয়ে থাকে। এটা বুধেরই দান। বুদ্ধির কারক এই হচ্ছে বুধ। আমরা আগেই বলেছি বুদ্ধির কারক কিন্তু বুধ। তীক্ষ্ণ বুদ্ধি, প্রচণ্ড বুদ্ধি, এগুলো শুভ বুদ্ধি, এগুলোর কারক হচ্ছে বুধ। বাকচাতুর্য, যারা খুব সুন্দর কথা বলতে পারে, কথার পৃষ্ঠে কথা সাজিয়ে সুন্দরভাবে আপনাকে বলবে, সে তাকে বলে বাকচাতুর্য। আর হচ্ছে গণিত বিদ্যা, ম্যাথামেটিক্স, গণিত বিদ্যা। এবং দেখা যায় যারা দক্ষ করণিক, ক্লার্ক, দক্ষ করণিকের কাজ। আর হচ্ছে লেখ্যবৃত্তি, লেখা মানে সাহিত্যিক, কবিত্ব, এইগুলো লেখাবৃত্তি যাদের আছে, সাহিত্যিক, কবিত্ব ব্যবহার, বিভিন্ন গ্রন্থ রচনা করা, একে বলে লেখাবৃত্তি। আর একটা বড় জিনিস হচ্ছে জ্যোতির্বিদ্যা। এই জ্যোতির্বিদ্যা, এই যে আমি জ্যোতির্বিদ্যা আপনাদের শেখাচ্ছি, আমার নিশ্চয়ই বুধ একটা ভালো অবস্থানে রয়েছে, এই জন্য আমি জ্যোতির্বিদ্যা শিখতে পেরেছি এবং আপনাদের বলতে পারছি। সেই কারণে যদি জ্যোতির্বিদ্যা শিখতে হয়, বুধের প্রভাব ভালো থাকতে হবে। আর কি? ওকালতি, লয়ার যারা, সেই ওকালতি করতে গেলেও কিন্তু সেখানে বাকচাতুর্যের প্রয়োজন আছে, প্রচণ্ড ইন্টেলিজেন্সের প্রয়োজন আছে, কেন তোমার মক্কেলকে তোমাকে জেতাতে হবে। এক্ষেত্রেও কিন্তু ওই বুধের শুভত্বের প্রয়োজন। আর হচ্ছে চিকিৎসাবিদ্যা, এখানেও কিন্তু বুধের শুভত্বের প্রয়োজন আছে। এইগুলো বুধ শুভ না হলে এগুলোতে পারদর্শী হওয়া যায় না, সফলও হওয়া যায় না। বুধ হচ্ছে ধী শক্তি এবং অনুকরণ, সুন্দর অনুকরণ করতে পারে। এই বুধ, যাদের বুধ শুভ আছে তারা ভালো অনুকরণ করতে পারে এবং যে কোনো বিদ্যাকেই সে আয়ত্তে করতে পারে। কিভাবে করবে, কি টেকনিকটা, এই টেকনিকটা তার কাছে অটোমেটিক চলে আসে। যারা নাকি রিসার্চ করছে, উদ্ভাবনী শক্তি, যারা রিসার্চ করছে, কোনো কিছু বের করবার চেষ্টা করছে, তাকে বলে উদ্ভাবনী শক্তি। সেই উদ্ভাবনী শক্তিতেও বুধের সাহায্য কিন্তু দরকার আছে, অনেকখানি দরকার আছে। বুধ সাহায্য না করলে সেই উদ্ভাবন সম্ভব হয়ে ওঠে না, সম্ভব হয় না। যে কোনো ব্যাপার, কোনো একটা ঘটনা বা কোনো পড়াশোনার ব্যাপার, যে কোনো ব্যাপার আমাদের স্মৃতিতে ধরে রাখতে গেলে, মনে রাখতে গেলে এবং স্মৃতির কোঠায় সেগুলোকে ধরে রাখতে গেলে এই বুধের আনুকূল্য দরকার আছে। যেমন ধরুন যারা গবেষক হয়,
যারা গবেষক হয় তাদের প্রচণ্ড স্মৃতিধর হতে হয়। আগে কি করেছে, বর্তমানে কি করছে এবং ভবিষ্যতে কি করবে তার যে পরিকল্পনা, এগুলো তাদের স্মৃতির কোঠায় ধরে না রাখলে তারা গবেষণায় অগ্রসর হতে পারে না। আর আমরা দেখেছি রেকর্ড কিপার, যে কোনো অফিসে বা যে কোনো প্রতিষ্ঠানে রেকর্ড কিপার যারা হয়, যারা রেকর্ড রাখে, সেই রেকর্ডটা কোথায় রাখছে সেটা তার স্মৃতিতে রাখতে হয়। নাহলে পরবর্তীকালে সেই রেকর্ডটা যখন চাইবে, প্রতিষ্ঠান যখন চাইবে, তখন সেটাকে বের করে দেওয়া খুব কঠিন হয়ে ওঠে। সেই জন্য সেও তার স্মৃতিতে, তাকেও সেটা স্মৃতিতে রাখতে হয় সেই রেকর্ড কিপার। তার বুধ যদি শুভ না হয়, সে রেকর্ড কিপারের কাজ করতে পারবে না। উদ্ভাবনী প্রতিভায় যদি রূপ দিতে হয়, তাকে মানে উত্থান করতে হয়, তাকে প্রেজেন্ট করতে হয়, তাহলে কিন্তু বুধ, বৃহস্পতি এবং শুক্র, বুধ, বৃহস্পতি এবং শুক্র এই তিনজনের, এই তিনটি গ্রহের আনুকূল্যের কিন্তু বিশেষভাবে প্রয়োজন আছে। উদ্ভাবনী শক্তি, গবেষক যারা হয়, নতুন কিছু আবিষ্কার করছে, তাকে রূপ দিতে গেলে এই তিনটি গ্রহের আনুকূল্য বিশেষভাবে আমাদের প্রয়োজন হয়। সুতরাং জন্মকুণ্ডলী যখন আমরা বিচার করব, তখন কিন্তু এই দিকে আমাদের দেখতে হবে এই তিনটি গ্রহ অনুকূলে আছে কিনা, চন্দ্রের সঙ্গে বুধের কীরকম সম্বন্ধ আছে, এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। আমি অনুরোধ করব যারা নতুন চ্যানেলটা দেখছেন তারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা পুশ করে দেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি দেব যাতে তারা সেইগুলো সর্বপ্রথম দেখতে পারেন এবং কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। এসব আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। এখন এই যে বুধের অবস্থান, বুধ বিভিন্নভাবে অবস্থান করে, লগ্নগতভাবে, দেহগতভাবে বা রাশিগতভাবে, রাশিতে বা রাশির দ্বিতীয়, এই বিভিন্নভাবে তৃতীয়, চতুর্থে, এইভাবে দ্বাদশভাবে তিনি অবস্থান করেন। তো লগ্নগতভাবে বা রাশিগত মানে প্রথম স্থানে যদি তিনি অবস্থান করেন, তাহলে কি ফল দেবে? যদি লগ্ন বা দেহভাবে, এটাকে আমরা লগ্ন ধরেই বলি, বুঝতে সুবিধা হবে, লগ্ন বা রাশি আপনারা একইভাবে ফলটা পাবেন। তো লগ্ন বা রাশি যেভাবেই হোক, সেটাকে আমরা প্রথম ভাব যখন দেহভাব বলব, তনুভাব। এই তনুভাব বা দেহভাবে যদি শুভ বুধ থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা কীরকম হয়? সৌম্য প্রকৃতির হয়, খুব সুন্দর দেখতে হয়, দেখলেই তাকে ভালো লাগে, সৌম্য প্রকৃতি। এবং সে হয় মেধাবী, সেই জাতক জাতিকা খুব মেধাবী হয়ে থাকে, কলাজ্ঞ হয়, আর তারা সন্তান সুখী হয়ে থাকে। আমরা জ্যোতিষশাস্ত্রে জানি, বলা আছে যদি লগ্নে কোনো জাতক জাতিকার বুধ থাকে, তাহলে অন্যান্য গ্রহ যদি রিষ্ট তৈরি করে, ক্ষতি করার অবস্থায় থাকে, তাহলে বুধ কিন্তু সেই সব ক্ষতিকর ব্যাপার, রিষ্টি, একে বলে রিষ্টি, সেই রিষ্টিকে তিনি নাশ করেন, মানে সরিয়ে ফেলেন, রিষ্টি হয় না। কিন্তু যদি দেখা যায় এই যাদের লগ্নে বুধ আছে, তাদের যদি কোনো প্রকার রোগ হয়, তাহলে কিন্তু সেই রোগ খুব জটিল আকার ধারণ করে, সহজে সারতে চায় না। এরপরে আমরা দেখব দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান বা বাকস্থান। আমরা আগে বলেছি, এরপরে পূর্বে একটা আমি ভিডিও করেছিলাম যে কোন স্থানকে আমরা কি বলে ইন্ডিকেট করব, আমরা জানব। তো দ্বিতীয় স্থানকে আমরা বলি ধনস্থান বা বাকস্থান। দ্বিতীয় স্থানে যদি এই বুধ থাকে, তাহলে যে সমস্ত জাতক জাতিকা থাকবে, তারা জ্যোতিষশাস্ত্র বলছে সেই জাতক জাতিকা হবে সুপণ্ডিত।
তারা হবে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তারা ভাগ্যবান বা ভাগ্যবতী হবেন, আর কি হবেন, তারা সত্যবাদী হবেন। সবগুলি শুভ গুণ। এই গুণগুলো তাদের মধ্যে দেখা যাবে যদি দ্বিতীয় শুভ বুধ অবস্থান করেন। তৃতীয় স্থান বা ভাতৃস্থান, তৃতীয় স্থানকে আমরা বলি ভাতৃস্থান বা সহস্থান। এই তৃতীয় স্থানে যদি শুভ বুধ থাকে তাহলে যে সমস্ত জাতক জাতিকার থাকবে সেই জাতক বা জাতিকা দক্ষ ব্যবসায়ী হয়ে উঠবেন। তিনি দক্ষ ব্যবসায়ী হবেন এবং তিনি তার বুদ্ধি বলে তার সমস্ত শত্রুকেই জয় করতে সমর্থ হবেন। বুদ্ধির দ্বারা তিনি সমস্ত শত্রুকেই জয় করতে সমর্থ হবেন। তিনি হবেন ধনবান বা ধনবতী, আর ভ্রাতা ভগ্নী সুখে সুখী। মানে তার ভ্রাতা ভগ্নী যারা হবেন তারাও তাকে ভালোবাসবেন, তার অনুগত হবেন, তিনি সুখী হবেন। কিন্তু যদি বুধ দেখা যায় নিচস্থ হয়েছে বা পাপ যুক্ত হয়েছে তাহলে কিন্তু এই যে ফলগুলো, এই ফলগুলো কিছুই পাওয়া যাবে না। এর বিপরীত সমস্ত ফল দেখা যাবে, সমস্ত বিপরীত ফল হবে। সুতরাং অশুভ বুধের কি প্রতিকার হবে আমি এই ভিডিওর শেষে আপনাদের বলে দেব। এবার চতুর্থ স্থান। চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান বা গৃহ সুখের জায়গা। চতুর্থ ঘর বাড়ি আমার হবে কিনা, অনেকে জিজ্ঞেস করেন আমার ফ্ল্যাট হবে কিনা, ঘর বাড়ি হবে কিনা। এই চতুর্থ স্থান থেকে তার বিচার করা যায়। আবার বিদ্যাস্থানও এই স্থান থেকে বিচার করা হয়। সুতরাং চতুর্থ স্থানে যদি বুধ থাকে, যে সমস্ত জাতক জাতিকার থাকবে যদি শুভ বুধ থাকে তাহলে সেই জাতক জাতিকা হবেন সম্মানী, রাজ সম্মানী। সরকারি ক্ষেত্রে কোনো সম্মান লাভ তিনি করবেন, সেই জন্য তাকে বলেছে রাজ সম্মানী। এখন তো রাজা নেই, এখন সরকার, সুতরাং সরকারি কোনো সম্মানিত তিনি হতে পারেন, সে কথাই বলা হয়েছে। আর কি হবে, তিনি হবেন যানবাহনের অধিকারী। মানে তার গাড়ি এসব থাকবে, চলাফেরার জন্য গাড়ি থাকবে এবং তার অধিপতি, যানবাহনের অধিপতি বা অধিকারী তিনি হবেন। আর কি হবেন, তিনি বন্ধু সুখে সুখী হবেন। সবাই কিন্তু বন্ধু সুখে বা মাতৃ সুখে সুখী হয় না। যাদের নাকি শুভ গ্রহ থাকে তারাই একমাত্র এই ফল লাভ করে। সেই জন্য বলছে যদি চতুর্থে শুভ বুধ থাকে তাহলে তিনি বন্ধু সুখে সুখী হবেন এবং দেখা যাবে পরবর্তীকালে এই জাতকের অধীনে, তার অধীনে বহু লোক চাকরি করবেন। মানে তিনি কোনো কিছু এস্টাবলিশ করবেন, তিনি হয়তো কলকারখানা বা কিছু একটা প্রতিষ্ঠান তৈরি করলেন, সেখানে দেখা যাবে অনেক লোক তার অধীনে চাকরি করছেন। আর কি করে বুধ, এই চতুর্থ বুধ কামকলা দিতে, কাব্যকলাতে এবং সঙ্গীত আদিতে, কাব্যকলা এবং সঙ্গীত আদিতে অনুরক্ত করে। তিনি সেই জাতক কাব্য পড়তে ভালোবাসবেন, কাব্য সাহিত্য ইত্যাদি পড়তে ভালোবাসবেন, বা তিনিও নিজে কিছু করতে পারেন, আর তিনি সঙ্গীতে অনুরক্ত হবেন, তার ভালো লাগবে সঙ্গীত শুনতে, অনুরক্ত হবেন। এবারে পঞ্চম স্থান হচ্ছে পুত্রস্থান। এখান থেকেও বিদ্যাস্থানে আমরা বিচার করতে পারি। সুতরাং এই পঞ্চম স্থান বা পুত্রস্থানে যদি শুভ বুধ থাকে তাহলে সেই জাতক জাতিকা নিঃসন্দেহে বিদ্বান হবেন, তিনি বিজ্ঞ হবেন, যুক্তিপটু হবেন, বাকপটু হবেন এবং তিনি সুখীও হবেন। সেই সব জাতক জাতিকা সুখীও হবেন এই সময় যদি শুভ বুধ পঞ্চমে থেকে থাকে। কিন্তু দেখা যাবে এই যে পঞ্চমস্ত বুধ, যে সমস্ত জাতকের পঞ্চমে বুধ আছে, দেখা যাবে তার যে প্রথম সন্তান তার উৎকণ্ঠার কারণ হবে।
তাকে নিয়ে তিনি খুব চিন্তিত থাকবেন। অশুভ আর অন্য গ্রহ দ্বারা, অশুভ গ্রহ দ্বারা প্রভাবান্বিত, তার দ্বারা দৃষ্ট, তার সঙ্গে যুক্ত এই বুধ যদি পঞ্চমে থাকে, তাহলে সেই বুধ সেই জাতক জাতিকাকে ছল চাতুর্যে এবং প্রতারণা এদিকে তাদেরকে আকৃষ্ট করবে। সেই সব জাতক সেই সব কাজ করতে চাইবেন, সেদিকে তাদের আকৃষ্ট করবে। এরপরে আমরা দেখব ষষ্ঠে যদি বুধ থাকে, ষষ্ঠে যে সমস্ত জাতক জাতিকাদের বুধ থাকবে, ষষ্ঠ মানেই হচ্ছে রিপুস্থান, শত্রুস্থান। হ্যাঁ, আমাদের দেহে যে সমস্ত রোগ হয় এই ষষ্ঠ ভাব নিয়েই হয়। যদি রিপুস্থানে বা ষষ্ঠ স্থানে এই বুধ থাকে, তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের থাকবে সেই সব জাতক জাতিকাকে পীড়িত করে তুলবে, রোগ পীড়িত করে তুলবে। আর কি হবে, সেই সমস্ত জাতক জাতিকা হবে কলহপ্রিয়, তারা ঝগড়া করতে খুব পছন্দ করবে, কলহপ্রিয় হবে। কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, শত্রু তাদের ব্যতিব্যস্ত করে তুলবে, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। যদি শুভ বুধ থাকে তাহলে এসব কিছু করবে না, কিন্তু সেই বুধ সৎ কার্যে তাদের অর্থব্যয় করাবে। সেই সমস্ত জাতক জাতিকাকে সৎ কাজ, যে সমস্ত সৎ কাজ হবে, সৎকর্ম হবে, সেখানে তার অর্থব্যয় হবে। এবং সেই জাতক জাতিকা দেখা যাবে তারা যোগ ধর্মপরায়ণ হয়ে উঠবে, ষষ্ঠে যাদের বুধ থাকবে। এবার সপ্তম মানে পতি বা জায়াস্থান, আর আমাদের দেহগতভাবে অবন্তী বা তলপেট, আমাদের তলপেটকে বোঝায় সপ্তম স্থান। এই সপ্তম স্থানে যদি শুভ বুধ থাকে, যে সমস্ত জাতক জাতিকার থাকবে তারা মনজ্ঞা পতি মনজ্ঞা পত্নী লাভ করবে, পতি বা স্ত্রী তারা লাভ করবে। আর যার থাকবে এই সপ্তমে, এবং সে দেখতে হবে খুব সুন্দর, সুশ্রী হবে, সেই সমস্ত জাতক জাতিকা খুব সুন্দর দেখতে হবে, সুশ্রী হবে, এবং সেই সমস্ত জাতক জাতিকা তরুণ তরুণী মনমোহনকারী হবে, তাদেরকে আকৃষ্ট করতে পারবে। আর সেই সমস্ত জাতক জাতিকা হবে সম্পদবান, তাদের কাছে সম্পদ থাকবে। এরপরে আমরা দেখব অষ্টমে যদি এই বুধ থাকে, তাহলে যদি সেই বুধ বলবান হয়, শুভ হয়, তাহলে জাতকের আয়ু বৃদ্ধি করবে, সেই জাতক অনেক বছর বাঁচবে। সাধারণত আমাদের কলিকালে 100 বছর পরমায়ু ধরা হয়, এবং আমরা যখন দশা বিচার করি, এই দশা বিচারেও আমরা 100 বছর পরমায়ু ধরে বিচার করি। তাই এখানে বলেছে যে সে পূর্ণ আয়ু ভোগ করবে, যাদের আয়ু বৃদ্ধি করবে। আর কি হবে, যদি অষ্টমে এই বুধ থাকে, সে হবে খ্যাতিমান হবে, পদমর্যাদা সম্পন্ন হবে, স্ত্রীজন প্রিয় হবে, রমণীগণ তাকে ভালোবাসবে, বা যে সমস্ত জাতিকার থাকবে তারা পুরুষ প্রিয় হবে। কিন্তু অষ্টমস্থ এই বুধ অযথা শত্রু সৃষ্টিও করে। এই বুধ অষ্টমে যাদের বুধ থাকবে, অযথা দেখা যাবে তারা শত্রুর দ্বারা আক্রান্ত হচ্ছে। এরপরে আমরা দেখব নবমে বা ভাগ্যস্থানে যদি এই বুধ থাকে, যদি শুভ বুধ থাকে, আর সেই বুধ যদি বলবান হয়, এটাকে শুভভাবে অবস্থান করছে এবং সেই বুধ বলবান, তাহলে সেই সমস্ত জাতক জাতিকা, যে সমস্ত জাতক জাতিকার নবমে এই বুধ আছে, তারা হবে ভাগ্যবান বা ভাগ্যবতী। আর কি হবে, তাদের সুবুদ্ধি থাকবে, তাদের যে সুবুদ্ধির ফলে তারা যদি কাউকে মন্ত্রণা দেয়, তাহলে শুভ মন্ত্রণা পাবে, সুবুদ্ধি। আর হবে তারা ধার্মিক, নবমস্থ বুধ জাতককে ধার্মিক করে তোলে। আর এই সমস্ত যার নবমে বুধ থাকবে, সেই সমস্ত জাতক জাতিকা
বিদ্যা ধনে ধনী হবেন, মানে বিদ্যায় তারা পারদর্শী হবেন এবং ধর্মপরায়ণও তারা হবেন। আগেই বলেছি তাদের ধার্মিক হবেন, সুতরাং ধর্মপরায়ণও হবেন। কিন্তু দুর্বল যদি বুধ থাকে, অশুভ বুধ যদি থাকে, এইগুলোর ফল পাওয়া যাবে না, এর বিপরীত ফল হবে, কুবুদ্ধি দেবে, বিদ্যা ভালো হবে না। সুতরাং এর প্রতিকার করতে হবে, বুধটাকে দেখে নিতে হবে আমার জন্মছকে কেমন আছে, সে শুভ অবস্থায় আছে না অশুভ অবস্থায় আছে। এরপরে আমরা দেখব দশমে বা কর্মস্থানে যদি এই বুধ থাকে, তাহলে দেখা যায় যদি শুভ বুধ থাকে যে সমস্ত জাতক জাতিকার থাকবে তারা বাক সংযমী হবে, তারা বুঝে শুনে কথা বলবে, যেখানে যে কথাটা বলা সেটাই বলবে। আর তারা পরিমিত ব্যয়ী হবে, অযথা খরচা করবে না, যেখানে যেটুকু খরচা করা সেটুকুই তারা করবে। আর্থিক সাফল্যে সে সুখী হবে সেই সমস্ত জাতক জাতিকা। আর তারা বন্ধু প্রিয় হবে, বন্ধুরা তাদেরকে খুব ভালোবাসবে, বন্ধু প্রিয় হবে। দশমস্ত বুধ, যাদের দশমে এই বুধ থাকে, দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকা দক্ষ বিচারক হতে পারেন, আর দক্ষ অথবা দক্ষ আইনবিদও হতে পারেন। দক্ষ বিচারক যদি শুভ বুধ থাকে, দক্ষ বিচারক বা দক্ষ আইনবিদও হতে পারে। আর যদি অশুভ থাকে, কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, অশুভ স্থানে থাকে, তাহলে দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকাকে ছল চাতুর্য এবং প্রতারণায় জাতক জাতিকাকে কুকর্মরত করে, তারা ভালো কাজ করতে পারে না। একাদশে বা লাভ স্থানে যদি বুধ থাকে, তাহলে যে সমস্ত জাতক জাতিকা থাকবে, শুভ বুধ থাকবে, সেই সমস্ত জাতক জাতিকা হবে ধনবান বা ধনবতী, সদাশয় হবে, দানশীল হবে, এবং সে দেখা যাবে এই সমস্ত জাতক জাতিকার বহু কন্যা জন্মে, কন্যা হয়, কন্যাদের বিবাহের জন্য সে প্রচুর দান করে। আর কি হয়, সেই জাতক গুণবতী ভার্যা, গুণবতী পুত্রবধূ এবং গুণবান জামাতার দ্বারা সেই ব্যক্তি গৌরবান্বিত হয়ে থাকে যদি একাদশে শুভ বুধ থাকে। এরপরে আমরা দেখব দ্বাদশে। দ্বাদশ মানে হচ্ছে ব্যয়স্থান। ব্যয়স্থানে যদি বুধ থাকে, তাহলে সেই বুধ জাতক জাতিকাকে সদ্ব্যয় করায়, কিন্তু জাতকের বিদ্যা বিষয়ে শুভ হয় না। সুতরাং এই ক্ষেত্রে এই বুধের প্রতিকার অবশ্যই করে নিতে হবে। এখন বুধের প্রতিকার কি? বুধের প্রতিকার রত্নে আমরা সবাই জানি পান্না। এই পান্না বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন দামের হয়, অনেকে কিনতে পারেন, অনেকে কিনতে পারেন না। সেই ক্ষেত্রে মূল আছে বৃদ্ধদ্বারকের মূল। বৃদ্ধদ্বারকের মূল আপনারা ধারণ করতে পারেন। আর কি আছে? আর হচ্ছে এই বুধের যদি গায়ত্রী মন্ত্র আপনি জপ করেন, তাহলেও ফললাভ হয়। গায়ত্রী মন্ত্র নিত্য আপনাকে জপ করতে হবে, 28 বার করে সকালে বিকেলে জপ করবেন, তাহলে ফললাভ করতে পারবেন। এখন গায়ত্রী মন্ত্রটা কি? বুধের গায়ত্রী মন্ত্রটা যাদের দরকার তারা নোট করে নিয়ে, লাল কালি দিয়ে নোট করবেন, নোট করে নিয়ে আপনারা এটাকে মুখস্থ করে নেবেন। এটা বুধের গায়ত্রী মন্ত্র, আপনারা সুফল লাভ করতে পারবেন। ওম সৌম্যরূপায় বিদ্মহে বাণেশায় ধীমহি তন্নঃ বুধ প্রচোদয়াৎ। এ হচ্ছে বুধের গায়ত্রী মন্ত্র। আরও সংক্ষিপ্ত আর একটা আছে, আপনারা যদি বজরংবলীর পুজো করেন, বজরংবলী হনুমান চল্লিশা পড়েন, তাহলে নবগ্রহই সন্তুষ্ট হয়। সেক্ষেত্রে কিন্তু নবগ্রহ সন্তুষ্ট হবেন, যেখানে যে গ্রহ খারাপ আছে ভালো আছে
তারাও সন্তুষ্ট হবেন। যারা শিক্ষার্থী তারা নোট করে নেবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দিয়ে লাইক কমেন্ট করবেন।